ধান 100 মনের উপরে আছে আমার নিচেরটা 100 মন ধানের উপরে আছে আমার, কিন্তু ধান আমি একটা ধান শুকাইতে পারি নাই। আপনার দেখাই চাই না ইয়া মিশা কথা নি, দেখেন ধানের গেরা অবস্থা। 100 মন ধানের উপরে আছে আমার, এরকম 100 মন ধানের উপরে এইরকম গেরা আমি একটা ধান শুকাইতে পারি নাই, বাড়িতে পারি নাই। আমি দুঃখ কার কাছে কইমু? আমার দুঃখ বলবো কার কাছে আমি? এটা কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। এক এক দানা তুলতাম, এই দেখেন এই যে ধানগুলা, এই যে আমাদের কিছু 100 মন ধান এরকম কেরা আছে আমার, আমি একটা ধান শুকাইতে পারি নাই। এই ধানগুলো কাটাইছি আমি 800 টাকা রুজে, কাটাইও আমার লস হবে। ধানের ফসলে আর কামলা রুজে আমার লাভ হবে না 1 টাকাও, লস ছাড়া সম্পূর্ণ লস আমার এইবার। এইটাই তো চিন্তা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ কীভাবে বাঁচবো? এই যে ধান খাটাইও তো বিপদে পড়ছি, যে গুলার টাকা আইছি এগুলার দানও তো পাইতাম না, যে টাকা দিছি। এখন যে ধান গেরাইছে, ধান তো নষ্ট। এই দেখেন কিভাবে গেরাইছে আমার। হ্যাঁ, রেন করে তো করছি এগুলো জমিনগুলো, এরপরে ধান কিছু পানির তলে গেছে, সবগুলো ধান কাটাইতে পারি নাই, ধান পানির তলেও গেছে অলরেডি। হয়তো এগুলো ধান বেচে মারতে হবে, এছাড়া তো কোনো পদ্ধতি নাই বর্তমান যুগে। এখন ধান না শুকাইলে কি করবো ভাই? এইভাবেই থাকতে হইব, এই গেরা সবই থাকবো, এছাড়া তো আমার কোনো কিচ্ছু করার নাই। কি করবো আর আমি? নষ্ট হইব খালি এগুলো না। আসেন আমি আরো দেখাই উপরে আইন, আমি আরো বিরাট কষ্ট। হ্যাঁ, এখানে এখানে নিচের পক্ষে 50 মন ধান আছে, এখানে 50 মন এখানে আছে ধান। বিশ্বাস হবে না আপনার? আমি দেখাই, ধানটা তুলে দিয়ে দেখাইতাম। এই যে এখান থেকে 50 মন ধান আছে এই জায়গায়, দেখাইতাম ধান। দেখছেন গেরাটা? দেখেন ধান ভিজা না শুকনা, সব ধান গেরা ওটা ভিজা দিছে। এখন যদি এগুলো শুকাতে না পারেন তাহলে না, শুকাতে না সম্পূর্ণ ক্ষতি আর লস, কিচ্ছু করার নেই। কি করবো আর? যাই কাটাইছি বাঙ্গাইছি, ধান শুকাইতেই পারি নাই বৃষ্টির কারণে। আর পানি আইয়া তো হাওড় ডুবাই দিল পানি। নাম? আমার নাম মোহাম্মদ ফজলু মিয়া। ফজলু মিয়া। জি। বাড়ি? বিশ্বম্বরপুর রাধানগর। বিশ্বম্বরপুর রাধানগর। কত হাঙ্গাত করছিলা? 11 কেয়ার।